ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম মধ্যম গ্রামের উদ্দেশ্যে, কারণ ওখানে আমার ছেলের উপনয়ন হবে। আমার ছেলেদের নিয়ে যাওয়া হলো এবং নান্নিমুখে বসানো হলো। ওং দেবেন্দ্রমৌলি মন্দার মকরন্দ করুণারুণা বিঘ্নং হরন্তু হে রম্বে চরণাম্বুজরে নবাম। ওং সর্বসিদ্ধিদাতা গণেশায় নমঃ। প্রণাম করো। এবার যোগদান করো। এস এস দীপ এস ধূপ গণেশায় নমঃ। নান্নিমুখ করার সময় সোনার প্রয়োজন হয়েছে, তাই আমার মামা এসে সেই সোনাটা দিল এবং সেই সোনাটা নিয়ে ওরা কাজ করতে শুরু করলো। এরপরে ওর বাবা বা মাকে ডাকা হলো, বা ওর বাবা গেছিল মাথায় টোপর পরিয়ে কপালে হলুদ ছোঁয়ালো। শান্তি ওই মাত্রে নমঃ। এতে গন্ধপুষ্পে পুষ্ট ওই মাতৃকায় নমঃ। এস ধূপ পুষ্ট ওই মাতৃকায় নমঃ। এস দীপ পুত্র পুষ্ট ওই মাতৃকায় নমঃ। এতদ নৈবেদ্যম পুষ্ট ওই মাতৃকায়। গায়ে হলুদ এবং নান্নিমুখ শেষ হওয়ার পরে ছেলেদেরকে বলা হলো ন্যাড়া হতে যেতে, এবং অন্য মায়েরা যারা আছে তাদেরকে বলা হলো জল আনতে যেতে। এই দাঁড়া, এদিকে না ওদিকে না না, পুকুরে পৌঁছলাম এবং পুকুর থেকে জল নিয়ে আসা হলো। ন্যাড়া করার পরে স্নান করিয়ে, যে জলটা আনা হয়েছিল সেই জলে স্নান করিয়ে তাদেরকে গেরুয়া বস্ত্র দেওয়া হলো, সেইটা পরলো এবং একটা করে দণ্ড দেওয়া হলো। তারপরে যজ্ঞে বসলো। যজ্ঞে নানা রকম মন্ত্রপাঠ শুরু হলো, মন্ত্র দেওয়া হলো, ওরা বলতে থাকলো। এবং ভিক্ষে দেওয়ার সময় ভিক্ষে মা আগে ভিক্ষে দেবে, তারপরে আরও যে কেউ ভিক্ষে দিতে পারে। ভবতি ভবতি এইভাবে মন্ত্র বলতে হবে। ভিক্ষে দেয়া হয়ে গেল। ভিক্ষে দেওয়ার পরে ওরা আবার বসলো যজ্ঞতে। সেই যজ্ঞতে চড়ু রান্না হলো এবং চড়ু রান্না ওদেরকে দেয়া হলো, ওরা সেইটা গ্রহণ করলো। দণ্ড ভাসিয়ে দিয়ে আমার গেরুয়া বস্ত্র ছেড়ে ওদের পাঞ্জাবি পায়জামা পরানো হলো এবং কিছু খেতে দিয়ে বাড়ির দিকে রওনা হলাম।